বিএনপির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের দুদু ভাই, যিনি তার জায়গা থেকে এই মন্তব্যটি করেছেন। আমি মনে করি যে এটি আসলে তার জায়গা থেকে হয়তো ব্যক্তিগত মন্তব্য, এটা দল হিসেবে বিএনপির নয় প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশাও করি না, কারণ তারা আমাদের রাজনীতিতে তারা সিনিয়র। আমরা চাই তাদেরকে দেখে আমরা শিখবো, সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু তারা যদি এইরকম তাদের যারা বয়সের দিক থেকে অন্তত অনুজ রয়েছেন, তাদেরকে সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার এই কালচারটা আবার তৈরি করে, যেটা আমরা দেখতাম যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন, খালেদা জিয়াকে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক যে ব্যক্তিত্ব তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলেছিল। তো আমরা তো একই কালচার আর তাদের কাছে বা তাদের মাধ্যমে দেখতে চাই না। তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের জন্য যদি তাদের কোনো পরামর্শ থাকে, তারা সেই পরামর্শটি দিবেন, এবং এই দেওয়ারই একটি সুন্দর শ্রদ্ধার একটি সম্পর্কের মধ্য দিয়ে এটি দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা তার কাছে এটি প্রত্যাশা করব। এবং আরেকটি কথা তিনি তার জায়গা থেকে যেটি বলেছেন যে আসলে এই আন্দোলনের কারণে বাংলাদেশি যে শিক্ষার যে সব কিছু পরিবেশ বা এগুলো নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। এটা সত্যি যে কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু আমরা শেষ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে এই কথাটা কোনোদিন বলতে পারি না। দিন শেষে কি, এই যে যারা এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কথা বলছে, এই মানুষগুলো কিন্তু আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা এটারও নিশ্চয়তা ছিল না। আমরা দেখেছি কিভাবে বিএনপির যারা অনেক বেশি স্ট্রাগল করেছে বিগত 16 বছর ধরে, তারা তাদের বড় বড় নেতৃবৃন্দ কিভাবে কান্নাকাটি করেছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে, যে তারা তাদের পরিবারের সামনে যেতে পারছে না, তার পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য, তার ভাই মারা যাচ্ছে, দাফন করতে যেতে পর্যন্ত পারছে না। এবং এই ছাত্রদের এত বড় ত্যাগ, এত রক্তের পরেই কিন্তু আসলে এত বড় একটি অভ্যুত্থান, এবং এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে এসে কিংবা বুক ফুলিয়ে তাদের জায়গা থেকে স্বাধীনভাবে কথা বলছে। সো ক্ষতিটা অবশ্যই কিছুটা না কিছুটা হলেও পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়েছে, ছাত্রদের ক্ষতি হয়েছে। কিন্তু এই যে এত বড় ত্যাগ, এই ত্যাগ কিন্তু শুধুমাত্র মানে তাদের ত্যাগ নয়, এটা পুরো বাংলাদেশের জন্য ত্যাগ। এই ত্যাগ কিন্তু ইভেন তাদের জন্য যারা এতদিন ধরে রাজনীতিটা ঠিকমতো করতে পারেনি। তো আমি মনে করি তাদের প্রতি এই শ্রদ্ধাটা সবসময় আমাদের থাকা উচিত। কোন রাজনৈতিক গেল আসলো এটা ফ্যাক্ট না। আগামীর বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাই সামনে, তাহলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। এবং আমি বিশ্বাস করি যে এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে কিংবা বিএনপির কোনো নেতা তাদের জায়গা থেকে আরও বেশি এই দায়িত্বটি পালন করবেন, কারণ যেহেতু তারা বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।